আজ বাড়িতে বড় বড় চিংড়ি আনা হয়েছে, তাই আজ আমার শিবম বাবুর আবদার যে মাম্মাম আমার জন্য পটল চিংড়ি বানিয়ে দাও। ছেলের আবদার বলে কথা, মা কি না মেটাতে পারে? তাই উনান ধরিয়ে নিলাম। উনানে দিয়ে দিলাম কড়াই গরম হতে দিয়ে দিলাম তেল গরম হতে দিয়ে দিলাম পটলটাকে ভালোভাবে ভেজে নিলাম লালচে করে। ঢাকনা দিয়ে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সেই তেলেই দিয়ে দিলাম আলুটাকে লালচেভাবে ঢাকনা দিয়ে লালচেভাবে ভেজে সেটাকে তুলে নিলাম। ওই কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে দিলাম চিংড়িতে, তাতে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে চিংড়িটা ভেজে নিলাম। দেখো, আমি কড়াইতে চিংড়ির ওপরেই লবণ হলুদ দিয়েছি, তোমরা চাইলে আগে থেকেই দিয়ে নিতে পারো। আমার যেহেতু তাড়াহুড়ো ছিল একটু, তাই আর হয়ে ওঠেনি। তোমরা চাইলে আগে থেকে একটু মাখিয়ে নিয়ে রাখতে পারো। ওই কড়াইতে দিয়ে দিলাম তেল, চিংড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে দিয়ে দিলাম তেলের ওপর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ঘেঁটে নিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে তাতে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো, ভালো করে মশলাগুলো কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে। তারপর দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পটল আর আলুগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সানরাইসের মিট মশলা দিয়ে সেই মিট মশলার সাথে আলু ও পটলটা ভালো করে মিশিয়ে নিলাম। তাতে দিয়ে দিলাম, মেশানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল ফুটে উঠেছে। দেখো, আমি দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছটা দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে লাবানোর আগে যেই গামলাতে লাবালাম সেই গামলাতে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা। দেখো, আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।